আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আম্মু পটল রান্না করবে। তো প্রথমে আম্মু পটলগুলোকে ছুলে নিয়েছে। এখন একটি প্যানে মাছগুলোকে ভেজে নিচ্ছে। পটল দিয়ে মাছ রান্না করবে। এখন মাছ ভাজা হয়ে গেলে আরেকটি প্যানে আম্মু সেই মাছের তেলটা দিয়ে দিবে। এখন আরেকটু তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে। এখন আদা বাটা দিয়ে দিয়েছে। তারপর রসুন বাটা দিয়ে দিয়েছে। তারপর পরিমাণমতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছে। এখন একটু অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। লবণ দিয়ে একটু নেড়ে নিয়েছে। নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে। ঢাকনা উঠিয়ে এখন আম্মু আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে। তো নেড়ে নেওয়ার পর যে পটলগুলো আম্মু ধুয়ে কেটে রেখেছিল, সে আলু আর পটলটাকে দিয়ে দিবে। আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবে। তো এটি খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। মাছ দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে, যেহেতু এমনিতেও এখন রোজার মাস। তো হালকা পাতলা কিছুই খেতে ভালো লাগে, সবসময় এত কিছু খেতে ভালো লাগে না। তো এখন আম্মু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছে। এখন আম্মু ওইদিকে আবার ইফতার জন্য ইফতারি রেডি করে নিবে। তো এখন আম্মু পেঁয়াজগুলোকে রেডি করে নিচ্ছে। তো প্যানে পরিমাণ তেল দিয়ে দিয়েছে, ডুবো তেল। তো ডুবো তেলে এখন আম্মু পেঁয়াজগুলো একটা শেপ করে দিয়ে দিচ্ছে। তো এখানে আম্মু আবার ঢাকনা দিয়ে দিয়েছে। আমাদের পটল তরকারি ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হচ্ছে। তো ওইদিকে আম্মু এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে, একে একে উল্টে নিচ্ছে। তো এখন আম্মু ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছে, পটলের তরকারিটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে। নেড়ে নিতে হবে, না হলে নিচে দিয়ে আবার একটু লেগে যেতে পারে। তো এখন আম্মু ঢাকনা দিয়ে দিবে। যদি নিচে দিয়ে লেগে যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু আবার পাল্টিয়ে যাবে। তো এখন আম্মু ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। ওইদিকে পেঁয়াজগুলোকে আম্মু উল্টে দিয়ে দিয়েছিল। এখন এদিকে আম্মু পানি দিয়ে দিয়েছে। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিবে। পানি দিয়ে নেড়ে নেওয়ার পর আম্মু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছে একে একে। তো আম্মু এখন একে একে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর তো আম্মু একটু নেড়ে নিবে, নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিবে। তো আমাদের রান্না কিন্তু প্রায় রেডি। তো এখন আম্মু ঢাকনাটা একটু উঠিয়ে ধনেপাতা দিয়ে দিবে। ধনেপাতা দিলে কিন্তু এটা ফ্লেভারটা অনেক সুন্দর। তো আমাদের রান্না কিন্তু প্রায় রেডি। তো আপনাদের কাছে আজকের রান্নাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।